ওই 300। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে কি তোমরা চিনতে পারছো না আমার ভয়েস শুনে? হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। আমার ভয়েস এরকমই হয়ে গেছে, খুবই ঠান্ডা লেগেছে গাইস, বললে বিশ্বাস করবে না তোমরা। রাতারাতি ঠান্ডা লেগে গেছে, শরীর এমনি থেকেও খুবই খারাপ। দেখো এখানে সকালবেলা গিয়েছিলাম একটু রাস্তাতে, কি কি নিয়েছিলাম বলতে, একটু মাছ কিনতে গেছিলাম, বাট মাছ আমি পাইনি, ঠিক আছে। তো তখন 10টা বাজে, মাছ পাইনি, তাই একটু নিয়েছিলাম, একটু পরোটা নিয়েছিলাম, আর চুনো চুনো মাছ এসেছিলো সেটাই নিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি, খেয়ে নিই আগে। এই যে, আর প্লিজ আমার ভয়েসটা তোমরা ম্যানেজ করে নিও, কি করব বলো। দেখো কারেন্ট নেই বলে বাইরে বের করে আমি ভিডিও বানাচ্ছি। আর এই মাছটা না আমি অতটা খেতে চাই না, কারণ তিতো লাগে খুব। দেখা যাক। এদিকে দেখো আমার পাখি খুবই ডাকছিল, আর ও খুবই ডাকে, ঠিক আছে। দেখো, আর এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ, আর একটু লঙ্কা গুঁড়ো। মাছটা আমি ভেজে নেব। আর আজকে বনু স্কুলের ওখানে যাওয়ার কথা আছে, কারণ ওই স্কুল থেকে আজকে টিসি দেবে। কেন বলো তো? কারণ মানে ওর কি বলবো, অন্য স্কুলে ভর্তি হবে তো, তাই আর কি। সো যাই হোক, আজকে দেবে না শুনলাম, ওরও খুবই কাজ ছিল, ঠিক আছে, তোমাদেরকে দেখায়নি। তারপর দেখো এর মধ্যে আছে বাঁধাকপি, বেগুন, একটু সিম, আর একটা আলু, ঠিক আছে। মাছটা তো ভেজে নিয়েছি, এবার এর মধ্যে শুকনো লঙ্কা আর জিরে, পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে সবজিটা দিয়ে দেব, ঠিক আছে। গাইস মাছটা একটু খেয়ে দেখেছি, যা তিতো ভাবতে পারবে না। এইসব মাছ আমার খেতে একদম ভালো লাগে না, তবুও যদি টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে ঝাল ঝাল কারি করলে ওটাও হতো, ভালো হতো। দেখো পুরো ভিডিওটা, তবেই বুঝতে পারবে। এখানে দেখো এর মধ্যে এবার দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো এবার এর মধ্যে একটু ভাপিয়ে নেওয়ার জন্য, মানে পুরো লবণ দিলে না জল ওঠে, সো লবণটা দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে তারপরে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দেব। দেখো চাপা দিয়ে দিলাম, এই যে। আর হ্যাঁ, ওর সঙ্গে শুধু তো খাওয়া যাবে না, তাই একটু ডাল এনেছি, সো এই ডালটাই করব। তারপর খুলে নিলাম, দেখো। আর আমি ভয়েসটা দিচ্ছি সকালে, ঠিক আছে। ভালো করে নাড়াচাড়া আমি করে নিচ্ছি। তারপরে দেখো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, ঠিক আছে। আর যাবতীয় যা মশলাপাতি আছে, জিরে ধনে সব কিছুই দিয়ে দেবো এখানে, ঠিক আছে। দেখো কালারটা এরকমই লাগছে, লাস্ট পর্যন্ত ভালো লাগবে। আর একটু মিষ্টি হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি। আর বাঁধাকপি তো বেশি ঝাল ভালো লাগবে না, মিষ্টি মিষ্টি হলে তবু একটু খেতে ভালো লাগবে। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি। তারপর ওই চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো আমি এইটুকুই দিলাম, অল্প একটু ছিল, সেটা আমি ওর মুরগিকে দিয়ে দিব। দেখো তারপরে আর কি হালকা করে জল ঢেলে দিয়ে এর একটু চাপাচুপি দিয়ে দেব। আর এদিকে আমার ভাত অলরেডি ফুটে গেছে। দেখো ভালো করে একটু ঘেঁটে দেব চচ্চড়িটা, না ঘাঁটলে না পুরো চেয়ে থাকবে তোমার দিকে, আর কিছুই না। দেখো আমার মাথা এত ব্যথা করছে, ভাবা যাচ্ছে না, মানে কি বলবো তোমাদের। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ঠিক আছে। এবার সানরাইজ, গরম মশলা, হেন তেন সব দিয়ে দিয়েছি। লাস্ট লুকটা দেখো তো কত সুন্দর লাগছে। উফ, এই দিয়ে পান্তা ভাত, ভাত কেমন লাগবে জানি না, তবে পান্তা ভাত খেতে আমার তো সেই লাগবে, এখনও আছে অবশ্যই। তারপরে আর কি ডাল বসিয়ে দিয়েছি, অলরেডি ডাল ফুটে গেছে। আর হ্যাঁ, ওই চচ্চড়িটা খেয়ে আমি একটু টেস্ট করছিলাম কেমন লাগছে। ভালো লেগেছে, তবে যে মাছটা আছে না একটু দিতো লাগছে, তবুও ঠিক আছে, খেয়ে নেব,
কত টাকা দিয়ে তৈরি করেছি, তাই না? ফেলে তো দেওয়া যায় না। আর আমার চোখ মুখের অবস্থা দেখো তো, এমনি সব ঠিক আছে, কিন্তু এই চোখের নিচে কালিটা আর যাচ্ছে না, মানে দেখো। তারপরে আর কি, ডাল কি দারুণভাবে আজ সেদ্ধ হয়েছে। এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে ডালটাকে একটু নামিয়ে নিয়েছি। তারপরে আর কি কড়াইতে একটু তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ সব কিছু ভাজাভুজি করে এই ডালটা আমি ঢেলে দেব। দেখো ডাল হয়ে গেছে, পেঁয়াজটা আর একটু ভাজলে বোধহয় অনেক ভালো হতো। ঠিক আছে, এই যে ডাল ফুটে গেছে, কি দারুণ লাগছে তাই না? চলো চলো ডালটা আমি নামিয়ে নিই। আর ডাল ভাত কার কার খেতে ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে। আমার ফেভারিট খাবার যদি কেউ বলো তো আমি বলবো ডাল। ঠিক আছে, শুধু যদি ডাল হয় তো আমি ভাত খেয়ে নেবো। এবার দেখো এত তাড়াতাড়ি ভাত খেতে কেন বসছি, দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে সব কথা বলছি। দেখো খাবো এবারে, চলো চলো খাওয়াটা স্টার্ট করি। ওই যে বনু এসে গেছে, ওকে বলছি খাবি? না না, ওর কিন্তু আগে আমি খাইয়ে দিয়ে ওই থালাতেই আমি ভাত নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, আর তোমরা যদি বলো তুমি এরকমভাবে খাও কেন চেয়ারে বসে হাতে থালা নিয়ে, না না আমি এরকমভাবে খুবই কম খাচ্ছি এখন করে, তোমাদেরকে শেয়ার করব বলে, আর কিছুই না, নয়তো আমি মাটিতে বসেই খাই। ঠিক আছে, সো যাই হোক, ওকে বলছিলাম আর আমার বনুর সঙ্গে ঝগড়া করছিলাম। ঠিক আছে, অনেক ঝগড়া করছিলাম, সে ভয়েসগুলো আর দিলাম না। এই যে জল খাবো এবারে, আর মুখটা আর হ্যাঁ এটা স্পিডে করে দিয়েছি তাই ওরকমই লাগছে। ঠিক আছে, সো আমার খাওয়া প্রায় হয়ে এসছে। চলো চলো খাওয়া কমপ্লিট। দেখো খেয়েই মুখ ফুক ধোয়া হয়ে গেল। তোমরা শুধু আমার পাশে থেকো, এটাই চাই। ঠিক আছে, তোমরা পাশে থেকো আর আমার লাইফে আমার মা থাকলে, এটাই চাই আমি। সে আমার লাইফে কে গেল কে এলো তাতে আমার কোনো যায় আসে না আর। ঠিক আছে, ব্যাস তোমরা আর আমার মা থাকুক। ঠিক আছে, কেউ তো বুঝলো না, তাই না? দেখো এই যে তারপরে আর কি আর ব্লগটা স্টার্ট করিনি। বিকালে এখানে যাচ্ছি কোথায় বলো তো? লক্ষ্মীকান্তপুর যাচ্ছি। তো দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছি, গাড়িও স্টার্ট দিয়ে দিয়েছে। কেন যাচ্ছি দাঁড়াও দাঁড়াও সব কিছু শেয়ার করছি। যাচ্ছি বলতে আমাদের না যে বটি আছে 4-5 বছর তো হয়েছে, একটা ছোটো মতো বটি। হ্যাঁ বটিটা কিন্তু নেব, আর আমি না ওই সব সত্যি বারণ আছে যে ওই বটি ধারালো কোনো কিছু শেয়ার করতে চাই না। ঠিক আছে, আর দেবো না ভিডিওতে। ঠিক আছে, দেওয়া হয়তো ঠিক হবে না, তাই আমি শেয়ার করিনি। আপাতত বাজার করছি, সো সেটাই তোমরা দেখো। যেটা সত্যি কথা, সত্যি কথাগুলোই বলে দিই আমি। যাই হোক দেখো, এদিকে একটু বাঁধাকপি, তারপরে বেগুন, আর বেগুন তো আমার ফেভারিট, তোমরা তো জানোই আশা করি যারা ডেলি ব্লগ দেখো। বেগুন আমার ফেভারিট, আর কিছুই না। সো বেগুন, তারপরে কোথায় বাঁধাকপি ফুলকপি সব কিছুই নিলাম। আর এদিকে না এই ঝুড়ি ভাজা নিচ্ছিলাম আমার বন্ধুর জন্য। ঠিক আছে, এই ঝুড়ি ভাজা ভালোই খেতে লাগে, আমিও খাই। বাজারে এত ভিড় হয়েছিল মানে বলার কথা না। আর আমার ব্যাগ আজকে এত ভারী হয়েছিল ভাবতে পারবে না। আর এদিকে এই যে এগুলো কি বলতো, শুকো মাছ না মানে সেই লাগে আমার। একটা নিয়েছি, চিংড়ি নিয়েছিলাম, শুকো চিংড়ি। দেখো কত ভর্তি হয়ে গেছে ব্যাগ। এদিকে নিয়ে নিচ্ছিলাম একটু কুল নিয়ে নিচ্ছিলাম। তোমরা হয়তো ভাববে সরস্বতী পুজোর আগে কুল, হ্যাঁ। যাই হোক দেখো গাড়িতে বসে পড়েছিলাম তখন, আর এই যে এসছি। আর গাইজ আমার এত শরীর খারাপ ছিল আমি ব্লগটা আর করতে পারছি না। চলো বাই, গুড নাইট। আর কি নেক্সট ভিডিওতে বলে দেবো, দেখিয়ে দেবো কি কি এনেছিলাম। বাই। শরীরটা আমার খুবই খারাপ, তাই আমি শুয়েই পড়েছি। গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।